আসলেই কি আজব তাই না? ভাই বোন বড় হয়ে গেলে যার যার সংসার হয়ে যায়, তাদের আলাদা আলাদা জীবন হয়ে যায়। যে ভাই বোন একে অন্যের পিছু ছাড়তো না, আবার একটা সময় একে অন্যের মেহমান হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আবারও স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি ব্লগ থেকে। আমি সকাল সকাল নাস্তাটা সেরে নিয়েছি। দুইজনের জন্য দুইটা ডিম সিদ্ধ করে নিছি। আমি একটা খাইছি, তোমাদের ভাইয়া একটা খাইছে। তো আমি আর চা খেয়েছি অফ ক্যামেরায়। আজকে দুপুরে রান্নায় চলে গেলাম। আজকে রান্না করব ছোট মাছ। তো এগুলা রান্না বলতে আমি ফ্রাই করে শুধু খাবো, কাটা কাটা লাগে, এগুলা ভালো লাগে না, এজন্য ফ্রাই করে খাবো। আর মুরগির মাংস ভুনা করব, সাথে কয়েকটা পেঁয়াজও বানাবো তেলে ভেজে। আজকে রান্নায় তেমন কিছু বলে দেওয়ার মতো না, তোমরা দেখে বুঝে নিও। তো আমি তোমাদের সাথে রান্না করি আর কিছু কথা বলি। ভাই বোনকে নিয়ে, বিশেষ করে বোনের কথাই বলছি। তো ভালো লাগলে ভিডিওটি লাইক করিও, কমেন্ট করিও, ভালো খারাপ জানাই। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। মায়ের পরে যদি মায়ের মতো কেউ করে বা কোনো নারী ভালোবাসে, তবে সেটা হচ্ছে বোন। অনেক ভাগ্য করে পাওয়া যায় বোন, বহু বড় আল্লাহর একটা অশেষ নিয়ামত। বোন হলো জীবনের একটা সেরা গিফট, আলহামদুলিল্লাহ। বড় বোন মানে এক একটা বোনের এক একটা কলিজা। বড় বোন মানে রক্তের বাঁধন। বোন মানে মায়ের পরে আর একটা ছায়া। মিস ইউ বোন আমার। একসাথে বেড়ে ওঠা দিনগুলা বারে বার মনে পড়ে, বারে বার ওই শৈশবে টেনে নিয়ে যায় মনটা। বড়ই অদ্ভুত এই জীবনের পরিবর্তনগুলা। শৈশবে একসাথে বেড়ে ওঠা, মায়ের হাতের রান্না একসাথে বসে খাওয়া, তখনের ওই সময়টা এখন কত আনন্দময় মনে হয়। চাইলেও ওই সময়টাতে আর ফিরে যাওয়া সম্ভব না। শৈশবে একসাথে থাকা গেলেও বড় হয়ে গেলে একজনের বাড়ির মেহমান হয়ে যায় আরেকজন। কতই না অদ্ভুত ভাই বোনের সম্পর্কগুলো। যখনই বিষয়টা হৃদয় দিয়ে চিন্তা করি, তখনই বুকটা কেমন জানি করে ওঠে। কেন জানি না, নিজের অজান্তেই শৈশবে চলে যায়। তো ওখান থেকে ফিরে আসাটা অনেকটা কষ্টকর হয়। বারবার মনে হয় যেন আবার যদি ছোট হয়ে যাইতে পারতাম। তবে ভালো থাকুক প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ক, এই কামনাই করি। এই পৃথিবীতে ভাই বোনের মতো আপন সম্পর্ক আর দ্বিতীয়টা হয় না। তো কথা বলতে বলতে রান্না বান্না প্রায় অনেকটা শেষ। তো পেঁয়াজও আমি আরো পরে বাজবো, এখন ঠান্ডা হয়ে যাবে। তো এখন ভাবতেছি রুমটা গোছাই নেই, তো বেডশিটটা ময়লা হয়ে গেছে, এখন উঠানো লাগবে, এটা এই জন্য উঠাই নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবা, কমেন্ট করিও, ভালো খারাপ জানাইও, অবশ্যই ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি বেডশিটটা উঠাই নিচ্ছি, এখন এটা ঝাড়ু দিয়ে নিব বেডটা ভালো করে। বেডে যে এত ময়লা কোথায় থেকে আসে জানিও না, ঝাড়ু দিলে পরিষ্কার তো আর ওইভাবে হয় না। তারপরও বেডশিট বিছানোর আগে ঝাড়ু দিয়ে নিলে একটু ভালো হয়। এদিক দিয়ে রুমটাও ময়লা হয়ে গেছে। তো রুমটা এখন বেডশিটটা বিছাই আমি রুমটা ঝাড়ু দিব, দিয়ে আমি রুমটাও মুছে নিব। হাতেও একটু সময় আছে, এখনো তোমাদের ভাইয়া আসে নাই, রান্না কমপ্লিট, এজন্য ভাবলাম রুমটা মুছে নিলে ভালো হয়। রুমটা গোছানো থাকলে, বাসার কাজ কাম সবকিছু গোছানো থাকলে মনটাও পরিপাটি থাকে। তো নিজের বাসার কাজ নিজে করব, এখানে কোনো হেল্পিং হ্যান্ড নাই। তো এজন্য আমার নিজের কাজ আমি নিজেই করে নিই। বাসাটাও ছোট, তেমন বড় না, তো এই জন্য মুছে নিতেও তেমন কষ্ট হয় না, কমই হয় কষ্ট। তো আমার মতো এইভাবে কে কে তোমরা কাজ করো, কমেন্ট করে জানাইও। অবশ্যই কাজে ভুল ত্রুটি হতে পারে, তোমরা কমেন্ট করে ভালো খারাপ জানাইও, বলে দিবা ছোট বোনের। আমার ভিডিও এত প্রফেশনাল করে তুলতে পারি নাই, তো তোমরা কিছু মনে করিও না, যতটুকু পারি ততটুকু আর কি। অবশ্যই মানুষ ছোট থেকে বড় হয়, আস্তে আস্তে চেষ্টা করতে হয়, ইচ্ছা থাকলে উপায় হয়। তো শখের বয়সে ভিডিও করা, যতটুকু পারি ততটুকু করি, আলহামদুলিল্লাহ। ভিডিও কেউ শিখাই দিবে, দেখাই দিবে এমন কেউ নাই বাসায়। তো যতটুকু করি নিজে নিজেই করি। মানুষ ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। তো তোমরা চাইলে অবশ্যই প্রফেশনাল ভিডিও আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। তোমরা এই ছোট বোনের পাশে থাকিও, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করিও, আমিও তোমাদের জন্য দোয়া করি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।